আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আর আজকের রেসিপি ইলিশ মাছ দিয়ে ডাঁটার ঝোল। আর ইলিশ মাছ তো এমনিতেই স্বাদের একটা মাছ, আর ডাঁটা আলু আর ডালের বড়ি দিয়ে এই মাছটা রান্না করলে টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। জানি না আপনাদের ভালো লাগে কি না, তবে আমার খুবই পছন্দের একটা তরকারি, খুবই ভালো লাগে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের সবার অনেক অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে চলুন কিভাবে রান্না করছি। প্রথমে আমি কড়াইতে সরিষার তেল দিয়ে আমি ডালের বড়িগুলো ভেজে নেব। ডালের বড়িগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে ডালের বড়ি তরকারিতে দেওয়ার পর অনেক বেশি টেস্ট হয়। জানি না আপনাদের কার কার ডালের বড়ি ভালো লাগে আর কার কার ভালো লাগে না, তবে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ডালের বড়িগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার ডালের বড়িগুলো উঠিয়ে নিয়েছি। এবার বাকি তেলে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখানে আমি জিরা বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। জিরা বাটা দেওয়ার পর আমি খুব নেড়ে চেড়ে নিচ্ছি যাতে কাঁচা কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর এখানে হলুদের গুঁড়া দিয়েছি হাফ চা চামচ, ধনিয়া গুঁড়া হাফ চা চামচ দিয়ে মশলাটা আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চা চামচ। ইলিশ মাছে যত মশলা কম হবে ইলিশ মাছের টেস্টটা তত বেশি বেড়ে যাবে। তারপর অল্প একটু পানি দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আর ইলিশ মাছ কষিয়ে রান্না করলে বেশি মজার হয়ে থাকে, তবে ভেজেও রান্না করলে ভালো লাগে। দুইভাবেই ভালো লাগে। ইলিশ মাছ একটু পানি দিয়ে জাল দিলেও ভালো লাগে, কারণ ইলিশ মাছ এতই স্বাদের মাছ। তারপর মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে কেটে রাখা ধুয়ে পরিষ্কার করে ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা একটু নেড়ে চেড়ে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে মাছটা কষিয়ে নেব। আমি এই পর্যায়ে পানিটা দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ অল্পতেই সেদ্ধ হয়ে যায়, এজন্য আমি বেশিক্ষণ কষাবো না। অল্প কিছু সময় কষিয়ে আমি মাছটা পানি থাকা অবস্থায় উঠিয়ে নেব। মাছটা কষানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি। তারপর এখানে কেটে রাখা আলু ডাঁটাগুলো আমি বাকি মশলাতে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু সময় নিয়ে কষিয়ে নেব, কারণ ডাঁটা আলু যত ভালো, যে কোনো সবজি যত ভালো করে কষাবেন তত বেশি টেস্টটা বেড়ে যায়, কারণ সবজির গায়ে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। এ পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচ কেটে দিয়ে দিয়েছি। তারপর একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব। একটু কষানোর অবস্থায়, একটু পানি থাকা অবস্থায় আমি ডালের বড়িগুলো দিয়ে দেব, কারণ ডালের বড়িগুলো কষানোর সময় দিয়ে দিলে সেদ্ধটাও ভালো হয় আর খেতেও ভালো লাগে। নলে দেখা যায় একটু শক্ত শক্ত থেকে যায়। এ পর্যায়ে আমি পানিটা দিয়ে দিচ্ছি। যে যেরকম ঝোল রাখবেন ওই রকম পরিমাণই পানিটা দিয়ে দেবেন। আমি আজকে একটু ঝোলটা রাখবার জন্য বেশি পানি দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এভাবে কিছু সময় রান্না করে নেব। রান্না করতে করতে যখন পানিটা শুকিয়ে আসবে, যতটুকু ঝোল রাখবো তার সাথে একটু বেশি থাকবে, সে পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দেব। এবার মাছগুলো দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর আর কিছু সময় রান্না করে নেব। রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, এবার কিছুক্ষণ দমে রেখে দেব। এ পর্যায়ে মিডিয়াম আঁচে রান্নাটা করে নেব, যাতে সবজির গায়ে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। রান্নাটা হয়ে গিয়েছে, এবার আমি একটা বাটিতে সুন্দর করে পরিবেশন করে নিয়েছি। কি সুন্দর লাগছে তাই না? খেতেও কিন্তু অনেক অনেক বেশি মজার এই তরকারিটা। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো ডাঁটা আলু ডালের বড়ি দিয়ে ইলিশ মাছের তরকারি খুবই ভালো লাগে। আর এই তরকারি সেহরি কিংবা ইফতারিতে গরম ভাতে সেই মজা। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।